নমস্কার বন্ধুরা, স্যামসাংকে আমরা জানি ফ্ল্যাগশিপ স্মার্টফোনদের জন্য, কিন্তু 28 জানুয়ারির মধ্যে স্যামসাং ভারতীয় বাজারে লঞ্চ করে দিচ্ছে তাদের মিড রেঞ্জ সিরিজের নতুন তিনটে মোবাইল, যা কিনা হলো M10, M20 এবং M30। আজকের ভিডিওটা থাকবে এই মোবাইলগুলির ডিটেল স্পেসিফিকেশন। যদিও স্যামসাং অফিসিয়ালি এই মোবাইলগুলির স্পেসিফিকেশন ডিক্লেয়ার করেনি, তবুও বেশ কিছু ট্রাস্টেড সোর্সের মাধ্যমে যে ইনফরমেশনগুলি লিক হয়েছে আজকে ভিডিওতে থাকবে সেগুলি সম্পর্কে আলোচনা। আমার নাম শাশ্বত, আপনি দেখছেন টেক টিভি কলকাতা। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। সবার প্রথমে আসি M10 এর প্রসঙ্গে। M10 একটি লো বাজেট স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। এতে থাকবে 6.2 ইঞ্চেসের একটি HD প্লাস ডিসপ্লে, যাতে স্ক্রিন টু বডি রেশিও থাকছে 81.6%-এর কাছাকাছি। এর রেজলিউশন থাকছে 720x1520 পিক্সেল এবং এর পিক্সেল ডেন্সিটি থাকতে পারে অ্যাপ্রক্সিমেটলি 271 ppi। প্রসেসর হিসাবে দেওয়া হচ্ছে এক্সিনোসের 7872 হেক্সাকোর প্রসেসর এবং মালির G71 MP1 GPU। এছাড়া এই স্মার্টফোনটিতে পাবে আপনি ট্রিপল স্লটের সাপোর্ট, অর্থাৎ আপনি একই সঙ্গে দুটি মেমোরি কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং মাইক্রো এসডি কার্ডটিকে আপনি 512 GB অবধি এক্সপ্যান্ড করতে পারবেন। M10 এ অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 ওরিও। এছাড়া ক্যামেরা হিসাবে পিছনে দেওয়া হচ্ছে 13 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের যে ডুয়াল ক্যামেরা সেটআপ, যাতে প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের ক্যামেরাটি থাকছে f1.9 অ্যাপারচার যুক্ত এবং এর পিক্সেল সাইজ থাকছে 1.12 মাইক্রন। এছাড়া সেকেন্ডারি 5 মেগাপিক্সেল ক্যামেরাটি ডেপথ সেন্সিংয়ের জন্য ব্যবহার হবে এবং এর অ্যাপারচার থাকছে f2.2। এছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসাবে থাকছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাগুলির সাহায্যে আপনি 1080p-তে 30 fps অবধি রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ব্যাটারি হিসাবে দেওয়া হচ্ছে 3400 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই স্মার্টফোনটি 2GB 16GB এবং 3GB 32GB এই দুরকম ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে, যাতে বেস ভ্যারিয়েন্টটির প্রাইস থাকতে পারে ভারতে 8,990 টাকা এবং বাংলাদেশে এর প্রাইস থাকতে পারে 15,000 থেকে 16,000 টাকার মধ্যে। স্মার্টফোনটি খুব সম্ভবত লঞ্চ হবে দুটি কালার ভ্যারিয়েন্টে, যেগুলি হলো ডার্ক গ্রে এবং ব্লু। এবার সরাসরি চলে যাই M20 প্রসঙ্গে। M20-তে আপনি পাচ্ছেন এটি 6.3 ইঞ্চেসের ফুল HD প্লাস ডিসপ্লে, আর রেজলিউশন থাকছে 1080x2340 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি থাকছে অ্যাপ্রক্সিমেটলি 409 ppi। এই স্মার্টফোনটির স্ক্রিন টু বডি রেশিও থাকছে অলমোস্ট 83.6%। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও। এখানেও আপনি পাবেন এটি ট্রিপল স্লটের সাপোর্ট, অর্থাৎ আপনি দুটি মেমোরি কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড একই সঙ্গে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে প্রসেসর হিসেবে থাকতে পারে একটি এক্সিনোসের অক্টাকোর প্রসেসর, কিন্তু কোন প্রসেসর থাকবে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। স্মার্টফোনটি 3GB 32GB এবং 4GB 64GB এই দু প্রকার ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এছাড়া এই স্মার্টফোনটি ব্যাটারি হিসাবে দেওয়া হতে পারে একটি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি, পেয়ে যাবেন কুইক চার্জ 3.0 সাপোর্ট। এছাড়া রিয়ার ক্যামেরা থাকতে পারে M10 এর মতো এটি 13 মেগাপিক্সেল বা 5 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকতে পারে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার সাহায্যে আপনি 1080p-তে 30 fps অবধি রেকর্ডিং করতে পারবেন। এছাড়া এখানে ক্যামেরার মধ্যে HDR, প্যানোরামা, বিউটি ইত্যাদি মোডগুলি থাকবে। এছাড়া এই স্মার্টফোনটি আপনি ব্লু এবং ডার্ক গ্রে এই দুটি কালারে পাবেন। এর বেস ভ্যারিয়েন্টের দাম ভারতে হতে পারে 12,990 টাকা অবধি, বাংলাদেশে এর প্রাইস হতে পারে প্রায় 19,000 থেকে 21,000 টাকার মধ্যে। এবার আসি স্যামসাংয়ের M সিরিজের সবচেয়ে হাই এন্ড ভ্যারিয়েন্ট M30 প্রসঙ্গে। M30-তে আপনি পাবেন একটি 6.38 ইঞ্চেসের ফুল HD প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে 1080x2280 পিক্সেলস এবং এর পিক্সেল ডেন্সিটি থাকছে অ্যাপ্রক্সিমেটলি 395 ppi। এখানে স্ক্রিন টু বডি রেশিও থাকছে অলমোস্ট 85.1%। এছাড়া এখানেও আপনি পেয়ে যাবেন যথারীতি ট্রিপল স্লটের সাপোর্ট, অর্থাৎ আপনি দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একই সঙ্গে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড পাইয়ের সাপোর্ট। এখানে কি প্রসেসর থাকতে পারে তা এখনো ক্লিয়ারলি জানা যায়নি। M30 ক্যামেরা হিসাবে পিছনে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে আশা করা হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা হতে পারে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়া এই ক্যামেরাগুলির সাহায্যে আপনি 4K-তে 30 fps অবধি রেকর্ডিং করতে পারবেন এবং এর ফ্রন্টে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে
আপনি ফেস, বিউটি ইত্যাদি মোডগুলি পেয়ে যাবেন। এই স্মার্টফোনটিও থাকছে একটি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ, এবং এই স্মার্টফোনটি 4GB 64GB এবং 6GB 64GB এই দু প্রকার ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে, যেখানে ভারতীয় মুদ্রায় বেস ভ্যারিয়েন্টের প্রাইস থাকতে পারে 19,990 টাকা এবং বাংলাদেশের প্রাইস থাকতে পারে 23,000 থেকে 24,000 টাকার মধ্যে। এছাড়া প্রত্যেকটি স্মার্টফোনেই থাকবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের সাপোর্ট। তো বন্ধুরা, এই ছিল স্যামসাংয়ের আপকামিং এম সিরিজের সম্পর্কে ডিটেল স্পেসিফিকেশন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করুন, এদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল টেক টিভি কলকাতাকে আরও এরকম ভিডিওর জন্য। আর যদি আপনারা কোনো কমেন্ট থেকে থাকে কিংবা আপনি যদি ভেবে থাকেন এই 3টে স্মার্টফোনের মধ্যে কোনোটি কিনবেন, তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান এবং কেন কিনবেন সেটিও জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।